সংসারের কোনো কাজে লজ্জা না দেখিয়ে সময়কে ভাগ করে কাজে লাগালে কাজ এমনিতেই সময়ের মধ্যে হয়ে যায়। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি রিল ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে তোমাদের কাছে। আসলে তোমাদের সাথে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে। প্রতিদিন যেহেতু ভিডিও দিই, তাই একদিন ভিডিও দিতে না পারলে কেমন যেন একটা খারাপ লাগে। আর আমার মনের বক্তব্য, আমার মনের কথা সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করি। সেই শেয়ার করার পর তোমরা যে আমার ভিডিও দেখে কত সুন্দর কমেন্ট করো, সেগুলো দেখতেও আমার খুব ভালো লাগে। যাই হোক বন্ধুরা, এই যে সকালবেলা উঠে একটু রোদ উঠেছে দেখে তাড়াতাড়ি করে গিয়ে জামা প্যান্টগুলো মেলে দিয়ে এসেছি। কেন এখন আবার রোদ্দুরের ঠিকানা নেই, কখনো ওঠে কখনো যায়, কখনো বৃষ্টি, মানে কিছু বলা যাচ্ছে না। তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটার দিকে ভাতটা বসিয়ে দিয়েই চলে গেছি জামা কাপড়গুলো মিলতে। জামা কাপড়গুলো মিলে চলে এসেছি, এসে দেখি এদিকে গিয়ে ভাত ফুটে উঠেছে। আর এই যে কড়াইটা বসিয়ে দিয়ে মেয়ের জন্য পটল ভাজা দিয়ে আগে তাড়াতাড়ি করে দিচ্ছি। ও আবার স্কুলে যাবে, তারা রয়েছে। আমার আবার টিউশনি পড়ে উঠেছে, একটু দেরি হয়ে গেছে, তার জন্য ও স্কুলে যাবে বলে একটু তাড়াতাড়ি করে পটলটা ভেজে দিচ্ছি। আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, ও মোটামুটি পটল ভাজা আর আলু সিদ্ধ দিয়ে খেয়ে বেরিয়ে যেতে পারবে। আর টিফিনের তো কোনো ঝামেলা নেই, কারণ স্কুলেও টিফিন দেয়, তার জন্য টিফিনে তেমন ঝামেলা নেই। তো যাই হোক, মেয়ে যাওয়ার আগে আমার মাছ ভাজাও হয়ে গেছিলো, ওকে মাছ ভাজা আর পটল ভাজা দিয়ে খেতে দিয়েছি। তারপর আমি নিরিবিলি বসে মাছের ঝোলটা রান্না করেছি। যাই হোক, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া শেষ করেছি। রোববারের দিন ওর বাবা একটু হাত খরচার পয়সা পেয়েছে, তার জন্য গিয়ে একটু ফল বাজার করে নিয়ে এসেছে। একটু কয়েকদিন ধরে আমাদের একটু টানাপোনের মধ্যে চলছে, যেহেতু মানে নতুন কিছু করব বলে একটা চিন্তা ভাবনা নিয়েছি, সেজন্য একটু হিসাব করে চলছি। হিসাব করেই চলা হয়, না হলে জমানো তো সম্ভব নয়। আজকালকার দিনে টাকা পয়সা সঞ্চয় না করলে কেউ দেখে না। যাই হোক বন্ধুরা, এই যে ওর বাবা ফল এনেছে, তাই আমি এবার এক এক করে রেখে দিচ্ছি। আসলে বৃষ্টিতে কালকে ফলগুলো কিনেছে না, একটু জল রয়েছে, আমার রাতেই ঢেলে রাখা উচিত ছিল। একটু অনেকটা রাত হয়ে গেছিলো বলে আর ইচ্ছা করলো না। আমিও তো মানুষ, সারা দিন পরিশ্রম করি, আর ভালো লাগে না বন্ধুরা। অনেক সময় কষ্ট হয়ে যায়, আবার কষ্ট হয়ে যায় তখন একটু নিজেরও ইচ্ছা করে একটু বিশ্রাম নিই। তা যাই হোক, তাই ফলটা কালকে রাতে আর ঢালিনি, এখন ঢেলে দিলাম। ঢেলে সাজিয়ে নিয়েছি। মোটামুটি ফলগুলো যদি রেখে দিই, তাহলে ছেলে মেয়েরা গিয়ে টুকটুক করে একটু খাওয়া দাওয়া করতে পারবে। আর এদিকে নিমকির প্যাকেটের নিমকিটাও ঢেলে রাখছি। যাই হোক, প্রতিদিনের মতন তোমাদের কাছে সেই একটাই অনুরোধ, লাইক দিয়ে ভিডিওটা একটু দেখো, আর ভিডিও শেষে সুন্দর করে কমেন্ট করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের খুব ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই যে এদিকে রোদ্দুর উঠেছে, মানে বাইরের কাজে আছে। এতগুলো কাঠ জোগাড় করে রেখেছে আমার শাশুড়ি মা, এগুলো বলেছে ভেঙে ভেঙে নিয়ে ছাদে দিয়ে আসতে। আমি একদম এই যে এই সাইডের কাঠগুলো ভাঙছি, আর ওইদিকে পিছনে কিন্তু আরও মেজদি ভাঙছে, সেজো যাও ভাঙছে, শাশুড়িও গুছাচ্ছেন। আমি এ কটা আলাদা করে নিয়ে আমার ভিডিও করব বলে, তার জন্য আমার অংশটা আমি এপাশে করে নিয়ে গুছাচ্ছি। আর এগুলো তো আমাদের কাজ চলতেই থাকে, আমরা আসলে গ্রামে থাকি, তো এই গাছের ডালপালা নিয়ে কাঠের জ্বালানি, এগুলো মোটামুটি আমার ভিডিওতে তোমরা প্রতিনিয়তই দেখতে পাও। এগুলোই আমার কাজ। যাই হোক, এই যে মোটামুটি কাঠগুলোকে এবার আস্তে আস্তে করে গুছিয়ে ফেলছি, কারণ কাঠগুলো গুছিয়ে ফেলা হয়ে গেলে বৃষ্টি যাতে এসে না যায় তার আগে। যাই হোক, এই যে আসল কথা কি বন্ধুরা, আমি তো তেমন বড়লোক ঘরে জন্মাইনি। আমার বাবা খুবই গরিব ছিলেন, সামান্য দিন আনা দিন খাওয়া, মানে বলতে পারো নুন আনতে পান্তা পুরোয়, সেই পরিবারের মেয়ে আমি। কষ্টটা আমি করতে জানি, বাপের বাড়িতেও ছোটোবেলা থেকে অনেক কষ্ট করেছি। তা হয়তো বাপে বলে না, কথায় আছে বাবা মার বোঝা মেয়েরা, তার জন্য বাবা মারা একটা সময় কি করে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয়। আমারও হয়তো আজ না, মানে বাবা মার ইচ্ছায় হয়তো না হলেও বাবা মা তো কিছুদিনের মধ্যে বিয়ের পাত্র ঠিক করেই ফেলেছিল, তার জন্য হয়তো বিয়ে দিয়ে দিত। আর এই যে শ্বশুরবাড়ি এসেও
কাজ করছি। আসলে মেয়েদের যে প্রকৃত স্থানটা কোথায় তা মেয়েরা নিজেরাও বুঝতে পারে না। যেখানেই যায় সেখানেই তার মানে ঠেলামেলির কাজের মধ্যে তাকে থাকতে হয়। আসলে তার যে নিজস্ব পরিচয় সে মাঝে মাঝে নিজেই ভুলে যায়। সত্যি আমি যে নিজে কী মাঝে মাঝে নিজেই ভুলে যাই যে আমার অস্তিত্ব কোথায়। যাই হোক, কার্ড গোছানো হয়ে গেছে, অর্ধেকও বাকি আছে, সেটাও গুছিয়ে ফেলবো। তা গুছিয়ে ফেলতে ফেলতে না বন্ধুরা বৃষ্টি এসে গেছে, তাই আর গোছাতে পারিনি। ওখানে হচ্ছে গিয়ে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে আছি, কাল আবার রোদ্দুর উঠলে তখন বসে করব। আর এই যে ঘরে এসেছি, এসে দেখি ছেলে একটু মাঝে মধ্যে পড়ার বাই ওঠে, তাই জন্য বই খাতা আর গোছানো থাকে না। ওর জন্য আমি সত্যি একটু গুছিয়ে রাখতে পারি না। মেয়েটা আমার লক্ষ্মী, গুছিয়ে রাখে, কিন্তু আমার ছেলে গুছানোর ধার ধারে না। ও যখন যা পারে তখন এটা ওটা মানে ছড়িয়ে বেড়ায়। যাই হোক, সব কাজই আমাকে দেখতে হয়, ঘরের কাজ বাইরের কাজ। তোমার দাদাভাই তেমন একটা ঘরের কাজগুলো দেখতে পারে না, কারণ সে তো আসলে আমরা তো জানোই জয়েন্টে কাজ করা হয়, সমস্ত কিছু কাজেরই হিসাব রেখে কাজ করে, তার জন্য সাহায্যটা করতে চাইলেও করতে পারে না। এই যে মোটামুটি করেই যাচ্ছি কাজ। আসল কথা কি, আমার কোনো কাজে আমি কখনো লজ্জাবোধ করি না, সব কাজে আমি মন দিয়েই করি। কারণ লজ্জা করে কী লাভ হবে? লজ্জা করে কাজ যদি এই যে এই কাজটা দেখাবো না তোমরা কি ভাববে, ওই কাজটা দেখাবো না তোমরা কি ভাববে, এই ভেবে যদি আমি কাটিয়ে দিই তাহলে আমার হয়তো ভিডিওই করা হবে না। এটা আমার কাজ, এটা আমার তোমাদেরকে দেখাতে লজ্জা কিসের? অনেকে হয়তো পছন্দ করো না যে এরকম কাঠকুটো কুড়োনো, মানে এইভাবে নোংরার কাজ, উনুন জ্বালানো, এইসব ছাই ফেলা, এইসব কাজ অনেকে দেখতে পছন্দ করে না বা দেখাতে লজ্জা বোধ করে। আমি লজ্জা করি না, আমি জানি এটা আমার কাজ, আমাকে করতে হবে। তাই এই যে লজ্জা করে কী লাভ, তাই না? সেটাই হচ্ছে কথা। যাই হোক, ঘরটা মুছে নিচ্ছি। আর বলতে বলতে একদম ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি। আমার কথায় যদি কোনো ভুল থাকে অবশ্যই তোমরা কিন্তু আমাকে ক্ষমা করে দিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তোমার আজকের মতন টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তোমরা পাশে না থাকলে আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। ঠিক আছে বন্ধুরা, টাটা।